আজকে আমি এই ধরনের স্কাই একটা লোগো আপনাদের তৈরি করে দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা পর। প্রথমেই আমি অ্যাডোব ইলাস্ট্রেটরটা ওপেন করব। এখান থেকে আমি দেখুন এলিপস টুলটা নিব। এলিপস টুল নেওয়া অবস্থায় শিফট এবং অল্ট কিবোর্ডের সাহায্যে শিফট এবং অল্ট চেপে ধরে ঠিক এই অবস্থায় আমরা চলে যাব এডিট, তারপরে এই যে কপি কন্ট্রোল সি দিলেও হবে, তারপরে আবার চলে যাব এডিট এবং পেস্ট ইন ফন্ট কন্ট্রোল এফ দিলেও হবে। এই যে শর্টকাট আছে এটা দিলেও হবে। ঠিক এই অবস্থায় আমরা এটাকে দেখুন শিফট এবং অল্ট চেপে ধরে জাস্ট একটু ছোট করে দেবেন। এই যে এখানে আমি ছোট করলাম এবং একটা কালার দিয়ে দিই, জাস্ট ছোট করে দেখুন এখান থেকে আমি আরেকটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, ঠিক এই অবস্থায় এখন এই যে উপরেরটাকে আমি দেখুন এই যে কালোটা যে সার্কেলটাকে এটাকে আমি দেখুন ফিলটা ডান করে দিলাম এবং স্টকটা একটু বাড়াই দিলাম। এই যে স্টকটা একটা কালার দিলাম, স্টকটা কালো দিলাম এবং একটু বাড়াই দিয়ে মোটা করে দিলাম। এই যে দেখুন এখানে স্টকটাকে মোটা করে দিলাম। আচ্ছা, সুন্দরভাবে আবার যতটুকু ইচ্ছা আমাদের এই যে মোটা করে দিলাম। আচ্ছা, ঠিক এই অবস্থায় আমি ভিতরের সার্কেলটাকে আবার সিলেক্ট থাকা অবস্থায় দেখুন আবার চলে যাব এডিট, তারপর এখান থেকে কপি, আবার এডিট, এর থেকে কন্ট্রোল এফ দিবেন অথবা পেস্ট ইন ফন্ট এখানে দেওয়ার পর আরেকটা হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমি কি করব, এখানে শিফট চাপে ধরবেন, শিফট চাপে ধরে জাস্ট এই যে এইখানে থাকা অবস্থায় আস্তে করে টান দিবেন। এই যে হয়ে গেল, দেখুন আমি এইটুকু দিলাম। ঠিক এই অবস্থায় এখানে আরেকটা কালার দিলাম, এখান থেকে দেখুন অন্য একটা কালার দিলাম। এই যে একটা কালার হয়ে গেল মানে। ঠিক এই অবস্থায় একটু বাম পাশে কিবোর্ডের সাহায্যে বাম দিকে সরাবেন। এই যে কিবোর্ডের সাথে বাম দিকে আমি সরাই দিছি। দেখুন এখানে এই যাতে এটার সাথে এটা কেটে যেতে পারে, এই যে জাস্ট এই লাইনে না থাকে একটু সরাই দেবেন বাম দিকে। আচ্ছা, সরে দেওয়ার পর এখানে এটা সিলেক্ট থাকা করলাম আর শিফট চেপে ধরে পরেরটাও সিলেক্ট করলাম। আচ্ছা, এখন পাথ ফাইন্ডারে চলে যাবেন। এই যে পাথ ফাইন্ডার, যদি পাথ ফাইন্ডার না থাকে উইন্ডোর থেকে এই যে উইন্ডোর থেকে এখান থেকে পাথ ফাইন্ডার নিয়ে আসতে পারবেন। আচ্ছা, যেহেতু আমার আছে আমি আর এখান থেকে আর এটা নিলাম না, তো এখন আমি এই দুটিকে সিলেক্ট থাকা অবস্থায় এই যে পাথ ফাইন্ডার থাকা অবস্থায় এইখানে দেখুন এই যে মাইনাস আছে, জাস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু এটা ডিভাইডেড হয়ে গেল। ঠিক এই অবস্থায় আমি এটাকেও ডিভাইডেড করবো। এখন এই যে কালোটাকে এটাকেও ডিভাইডেড করব। ঠিক এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় চলে আসবেন। এখানে এই যে দেখুন পেন টুলের অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট এখানে ক্লিক করবেন এবং এইখানে এই যে লাইন বরাবর ক্লিক করবেন। ঠিক একই অবস্থায় আমি আরেকটা এখানে নেব, এই যে জাস্ট এই পর্যন্ত এখানে নিলাম। দেখুন এখানে ক্লিক করলাম, তারপর ডিরেক্ট সিলেকশন থাকা অবস্থায় এখানে সিলেক্ট করলাম এবং ব্যাক স্পেস দেবো। এই যে কিবোর্ডের ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে এটা মুছে যাবে এবং এইটাকে আমি অন্য একটা শেপে নিয়ে যাবো। এই যে এই শেপটা দেবো, এই শেপ দেওয়ার সাথে দেখুন এখানে শেপটা চলে আসছে কিন্তু সুন্দরভাবে। দেখুন এখানে শেপ চলে আসছে। তারপরে যদি আরেকটু মোটা করতে চান, ওটার সাথে মিলে দিতে চান, দেখুন এটার সাথে একটু মিলে দিলে মিলে হয়ে যাবে। আচ্ছা, ঠিক এই অবস্থায় দুটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে চলে আসবেন এই যে অবজেক্ট, তারপর এই যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আবার চলে যাবেন অবজেক্ট এবং এক্সপান্ড করে দেবেন। এই যে এক্সপান্ড করে দিলে এটা এক্সপান্ড হয়ে গেল। ঠিক এই অবস্থায় একটা কালারও দিতে পারি আমরা এখানে। এই যে দেখুন এখানে এইটা এই কালারটা দিব আমি এখানে। এই যে আই ড্রপার নিয়ে এখানে এই কালার দেওয়ার সাথে সাথে এটা চলে আসলো। ঠিক একই অবস্থায় কালোটা সিলেক্ট থাকা অবস্থায় আই ড্রপার নেবেন এবং এই কালারটা দেওয়ার সাথে সাথে এই কালারটা কিন্তু এই যে দেখুন চলে আসছে। আচ্ছা, ঠিক এই অবস্থায়
আমরা এটাকে দুটোকে সিলেক্ট করবো, হ্যাঁ, দুটোকে সিলেক্ট থাকা অবস্থায় রাইট মাউস ক্লিক করব। তারপর এইখান থেকে দেখুন এই যে এখান থেকে চলে যাব ট্রান্সফর্ম, তারপরে শেয়ার, এই যে SHEAR শেয়ারে ক্লিক করার সাথে সাথে এখানে দেবেন 30 ডিগ্রি অ্যাঙ্গেল, হ্যাঁ, এখানে দিয়ে এই যে প্রিভিউ দিলাম, তারপর ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে চলে আসছে। তারপর এটাকে শিফট চেপে ধরে, শিফট এবং অল্ট চেপে ধরে এটাকে জাস্ট যতটুকু দরকার ছোট করে দিতে পারেন। এই যে আমরা তো দেখুন এখানে কিন্তু চলে আসলো। ঠিক এই অবস্থায় কন্ট্রোল জি দেবেন, জি দিয়ে গ্রুপ করলাম। তারপর এখানে দেখুন অ্যালাইনমেন্টে আসলাম, অ্যালাইনমেন্টে আসার পরে জাস্ট এখান থেকে এই যে আর্টবোর্ডে থাকবে, আর্টবোর্ডে থাকা অবস্থায় আমি এটাকে হরিজেন্টাল সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার জাস্ট এখানে দেওয়ার পরে চলে আসলো। ঠিক এই অবস্থায় আমি এই টি দিয়ে আমি এটাকে লিখবো স্কাই, SKY। দেখুন এখানে ছোট হাতের হয়ে গেছে, সেই ক্ষেত্রে বড় হাতের কীভাবে করবেন, তো দেখুন এখানে যদি লেখার পর এই যে টাইপে আসবেন, তারপর চেঞ্জ, আর চেঞ্জ আপার কেসে, বাস বড় হাতের হয়ে যাবে। ঠিক অবস্থায় আমরা এই যে নেবেন এখান থেকে MUKI, এই ফন্টটা নেবেন, এখান থেকে ব্ল্যাক দেবেন, BLACK, এই যে BLACK, ব্ল্যাক দেবেন। আচ্ছা, জাস্ট আমি এখানে এটিকে জাস্ট বড় করিয়ে আপনারা গুগল থেকে এই ফন্টটা পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে এখান থেকে জাস্ট মধ্যেখানে এটা বসাবেন। এই যে আমি দেখুন এখানে মধ্যেখানে জাস্ট এখানে বসালাম, আমি এই পর্যন্ত রাখবো। তো আপনারা ইচ্ছা মতো আপনাদের লোগোর যে সাইজটা ঠিক আমি মনে করি মধ্যেখানে বসালে ভালো। এই যে এখানে এই পর্যন্ত নিলাম। আচ্ছা, এখানে নেওয়ার পর এখন এটাকে ক্রিয়েট আউটলাইন করে দেবেন। রাইট মাউস ক্লিক করার পরে যে ক্রিয়েট আউটলাইন, তারপর এটাকে দেখুন অবজেক্টে যাব এবং এই এক্সপান্ড করে দিলাম। এই যে এখান থেকে এক্সপান্ড করে দেবেন। তারপর অবজেক্ট, তারপর পাথ, এই যে অফসেট পাথ আসার পরে এখানে প্রিভিউ দিলাম এবং এই যে দেখুন এই যে 10 দিলাম, আপনারা ছোট করে দিতে পারেন, আমি 10ই দিলাম। আচ্ছা, ওকেতে ক্লিক করলাম এবং এই কালারটা অন্য একটা কালার দিলাম, দেখুন অন্য একটা কালার দিলাম। এই যে কালার হয়ে গেছে। এখন পুরোটাকে সিলেক্ট করব, পুরোটাকে এই দুটোকে আমি সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় চলে আসবে পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডার এসে ডিভাইডেড করে দেবেন। এই যে ডিভাইডেড করে দিলাম। তারপর এখানে রাইট মাউস ক্লিক করে এই যে আনগ্রুপ করে দিলাম। আচ্ছা, এখন দেখুন এই যে লাল যে আমরা যে আনগ্রুপ করছিলাম, ডিভাইডেড করছিলাম, এখানে এইগুলো আমি সমস্ত কিছু দেখুন এখানে এক এক করে এই সব ডিভাইডেড করে দিচ্ছি। এখান থেকে দেখুন এটাকে সব ডিভাইডেড করা যাবে। এই যে এখানে ধরে ধরে এই যে দেখুন এখানে করে দিলে সব ডিভাইডেড হয়ে যাবে। এই যে কালারটা আপনারা ধরে এই যে ডিভাইডেড করে দিতে পারবেন। এক এক করে ধীরে ধীরে করলে সব আনগ্রুপ হয়ে আসে, এখানে দেখুন ডিভাইডেড হয়ে যাবে। এই যে আমি এখানে দেখুন এখানে এক একটা করে নেই, একটু সময় লাগলেও আপনারা আস্তে আস্তে ধীরে সুস্থ করবেন, দেখবেন যে এটা ডিভাইডেড হয়ে গেছে। এই যে সুন্দরভাবে ডিভাইডেড হয়ে যাবে। এই যে এখানে নিলাম, দেখুন এখানে, তারপর এই যে হয়ে গেছে, ডিভাইডেড হয়ে গেছে। ঠিক একইভাবে এগুলোকে আপনারা যদি দেখুন করেন, তারপর দেখুন এইভাবে আপনারা সমস্ত কিছু এই যে ভাগ হয়ে যাবে। এই লোগোটা কিন্তু শুদ্ধভাবে তৈরি হয়ে গেছে। আপনারা আপনাদের মতন সুন্দরভাবে আপনারা তৈরি করে নেবেন। তারপরে এখানে এটিকে গ্রুপ করবেন, কন্ট্রোল জি দিবেন। সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে গেল। এই যে দেখুন গ্রুপ হয়ে গেলে এটা কিন্তু সমস্ত কিছু এক হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমি চাচ্ছি আমি এই আর্টবোর্ডের মধ্যেখানে বসাই দেবো। তখন কি করব, এখানে থাকা অবস্থায় আপনারা চলে যাবেন অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন। তো এইভাবে আমরা সমস্ত কিছু লোগোটাকে সুন্দরভাবে সাজাতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকারের সাথে, বা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।